স্নায়ুর রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে এসআইআর শুনানির লাইনে ৮০ বছরের বৃদ্ধা মা। কারো বাবার ভোটার তালিকায় বয়স এসেছে ২৫৮ বছর। রবিবারও এসআইআর শুনানি নিয়ে উঠল হয়রানি ও হেনস্থার অভিযোগ। অন্যদিকে এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠেছে কোচবিহারের শীতলকুচিতে। মৃত ছাপিয়া খাতুন বিবি শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির নোটিশ হাতে পেয়ে চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন তিনি। রবিবার সকালে তার মৃত্যু হয়। দুপুরবেলা নোটিশ পেয়েছে, তো নোটিশ খাওয়ার পর ২৪ মিনিটের মধ্যে স্টাফ করে আমরা হসপিটালে নিয়ে গেছি। আজকে সকালবেলা মারা গেছে। উনি ওই এসআইআর নোটিশ খাওয়াতে স্টক করছে। দুর্গাপুর এ জোনের বাসিন্দা অমিত কাঞ্জিলাল দীর্ঘদিন ধরে নার্ভের অসুখে ভুগছেন। ২০০২-এর ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু নামের বানান ভুল থাকায় শনিবার এসআইআর শুনানিতে ডাকা হয় তাঁকে। বাধ্য হয়ে ৫০ বছরের অসুস্থ ছেলেকে নিয়ে শুনানিতে হাজির হন তার ৮০ বছরের মা। আসতে হলো কারণ ও নার্ভের পেশেন্ট, ও একা পারবে না, ও ঠিক বলতে পারবে না গুছিয়ে। নার্ভের প্রবলেমের জন্য বলতে পারবে না। আমার ৮০ বছর বয়স হয়েছে, এবারে কি বলবো, কিছু তো বলার নেই। উত্তর ২৪ পরগনার মিনাখার মৌলি গ্রামে আবার আজব কাণ্ড। এখানকারই বাসিন্দা আনিউর রহমান মোল্লার মৃত্যু হয়েছে ৭ বছর আগে। ২০০২-এর ভোটার লিস্টে তাঁর নামও রয়েছে, কিন্তু ভোটার তালিকায় বয়স ২৫৮ বছর। বয়সের এই ভুলের কারণেই ধাপে ধাপে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে তার ৬ ছেলে মেয়েকে। ভোটার লিস্টে তাঁর বয়স যে ২৫৮ বছর এসেছে, এর জন্য দায়ী কে? প্রশ্ন তুলছে আনিউর রহমানের পরিবার। এই ভুলের কারণে আমাদের সবার দুর্ভোগ। মাকে প্রথম ডাকলো, তারপর আমরা ৬ ভাই বোন সবাইকেই ডাকলো। ২৫৮ বছর কখনো তার বয়স হতে পারে? বাবার সাথে ৬ জন লিঙ্কেজের বেশি দেখাচ্ছে। তারপর বাবার সাথে ছেলেদের বয়সের ডিফারেন্স অনেক দেখিয়ে দিচ্ছে। এই সব হ্যারেস করে সবাইকে হিয়ারিংয়ে ডেকে মোটামুটি সব হিয়ারিং করলো। বিষল্যকরণী চিনতে না পেরে গোটা গন্ধমাদন পর্বতে তুলে এনেছিলেন হনুমান। কার্যত সেই ছবি উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। পেল্লাই এক ট্রাঙ্ক করে নথি নিয়ে রবিবার এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেখ সাইফুদ্দিন। এই ছবি দেখে লাইনে দাঁড়িয়ে থাকা বাকি ভোটারদের মধ্যে হাসির রোল ওঠে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। ট্রাঙ্ক খুলতেই দেখা যায় ভেতরে পাট পাট করে রাখা বিভিন্ন ব্যাগ থলে, আর তার মধ্যে আনা হয়েছে নানা নথি। এই সমস্ত কাগজপত্র আছে, যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে আসছি। এখানে অঞ্চলে যেটা লাগবে তারা বেছে নেবে। ভোটার তালিকায় ৬ বা তার বেশি সন্তান থাকলে এসআইআর শুনানিতে ডাক পড়ছে অনেকের। ৭ সন্তানের বাবা সাইফুদ্দিনের ডাক পড়েছে সেই কারণে। মনোজ বন্দ্যোপাধ্যায়, সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।